আপনারা এখানে নিতে পারেন। এখানে নিলেই কিন্তু আপনারা এটা ফ্রিতে এক্সপোর্ট করতে পারবেন। একদম ফুল ফ্রি। এখানে কিন্তু কোনো টাকা-পয়সা ছাড়াই কিন্তু এক্সপোর্ট করার অপশন আছে এখানে। তো এখানে আমি এক্সপোর্ট করে দেখাই। অ্যান্ড এক্সপোর্ট দেই। এক্সপোর্টে কিন্তু আমাদের এখানে কোনো টাকা-পয়সা কিছুই লাগবে না। 4K, 8K আপনার যেটা মন চায় ওইটাই ওই রেজোলিউশনে আপনি এক্সপোর্ট করতে পারবেন। সো যারা CapCut অফিসিয়াল ভার্সন ফ্রিতে ইউজ করতে চান, আ সেই ভিডিওটা আপনাদের জন্য এবং যারা এই অফিসিয়াল ভার্সনটা একটা ছোট্ট একটা ট্রিকের মাধ্যমে ইউজ করতে চান। তো আজকে আমি দেখাবো এটা ইউজ করবেন কিভাবে এবং এটা ব্যবহার করে কিভাবে আপনি প্রো মডিউলগুলো আছে সব ইউজ করবেন কিভাবে এটা আমাদের আজকের এই ভিডিওতে দেখাবো। মূল ভিডিওতে চলে যাই অ্যান্ড ফার্স্টে আপনারা চলে যাবেন একটা ক্রোম ব্রাউজারে, যেকোনো একটা ব্রাউজার ওপেন করে নিবেন অ্যান্ড সেখানে সার্চ করবেন CapCut। আমাদের এখানে কিন্তু CapCut অলরেডি দেওয়া আছে। আমরা CapCut সার্চ করে নিই। আমাদের ফার্স্টে যে অফিসিয়াল পেজটা আছে, অফিসিয়াল যে সাইটটা আছে, আমরা সাইটে ঢুকে যাবো। অফিসিয়াল সাইট থেকে আমরা কিন্তু এখানে ২ টা অপশন আছে। ১ম এ ট্রায়াল অনলাইন ফর ফ্রি। এটা কিন্তু কোনো সময় ডাউনলোড করবেন না। এটা আপনারা জাস্ট দেখার ইন্টারফেস দেখার জন্য কিছু অ্যা অল্প কিছু জিনিস থাকে যেটা আপনারা দেখার জন্য জাস্ট ট্রায়াল মোডটা ব্যবহার করতে পারেন। অ্যান্ড দ্বিতীয়তে আছে আমাদের ডাউনলোড মোড। অ্যান্ড ডাউনলোড মোড থেকে আপনারা কিন্তু ডাউনলোড করবেন অ্যান্ড এটা কিন্তু একেবারে অফিসিয়াল ভার্সন, কোনো ক্র্যাক ভার্সন না। ঠিক আছে? এখান থেকে ডাউনলোডে টিপে দিয়ে দিবেন। অ্যান্ড ক্লিক করলেই কিন্তু আমাদের এখানে একটা ফাইল ডাউনলোড হয়েছে অ্যান্ড আমরা ডাইরেক্ট চলে যাবো ফাইলে। অ্যান্ড এখানে কিন্তু ডবল ট্যাপ করে আপনারা ফাইলটা সফটওয়্যারটা ডাউনলোড করে নিবেন। অ্যান্ড সফটওয়্যার ডাউনলোডের প্রসেস কিন্তু আমরা সকলেই মোটামুটি জানি। অ্যান্ড আমরা এখন ডাইরেক্ট আমরা CapCut এ চলে যাই। ডাউনলোড করে আমরা ডাইরেক্ট CapCut এ চলে যাবো। অ্যান্ড ডবল ট্যাপ করে আমরা CapCut এ চলে যাই। অ্যান্ড CapCut এ ফার্স্টে আপনাদের এরকম ইন্টারফেস থাকবে। তো ইন্টারফেস আপনারা এখান থেকেই কাজ শুরু করবেন। তো ফার্স্ট একটা সেটিং করতে হবে। যে সেটিংটা হলো একবার করলে আপনাদের হয়ে যাবে। দ্বিতীয়বার ওই সেটিংটা করতে হবে না। তো ফার্স্ট আমরা ওই সেটিংটা করে ফেলি। ১ম এ আমরা এই যে উপরে থাকা সেটিং আইকনে ক্লিক করব অ্যান্ড ডাইরেক্ট সেটিং এ চলে যাব। সেটিং এ চলে গিয়ে আমাদের এখানে কিন্তু ৩ টা ৪ টা ফাইল আছে। ৪ টা ফাইল এবং আমাদের পারফরম্যান্স এ ৩ টা ফাইল আছে। ৩ টা ফাইল আছে। এই ৩ টা ফাইল ড্রাইভ ডি তে আমাদের নিতে হবে। আমরা নিয়ে আলাদা করে একটা করে ফাইল ক্রিয়েট করব। ক্রিয়েট যেমন আমরা CapCut নামে একটা ফাইল ক্রিয়েট করছি এবং CapCut পারফরম্যান্স নামে একটা ফাইল ক্রিয়েট করছি। তো CapCut এর ভিতরে আমাদের ৩ টা ফাইল আছে এবং পারফরম্যান্স এর ভিতরে ৩ টা ফাইল আছে। তো আমরা সেটা আরকি লোকেশনটা সেখানে আরকি দিয়ে দিব। ফার্স্টে ভিক্টরে আমরা ফাইলটা দিয়ে দেই। তো ফাইলটা এখানে সাইটে ফাইল আইকনে টিপ দিলেই কিন্তু আমাদের ফাইল লোকেশন নিয়ে চলে যাবে। অ্যান্ড ফাইল লোকেশনটা আমরা দিয়ে দিই। এখানে এই যে ভিক্টর নামে এই ফাইলটা আমরা সিলেক্ট করে দিব। অ্যান্ড নেক্সট আছে হলো আপনার ভিডিও রেকর্ড এরকম নামে আপনারা চাইলে এখান থেকে ভিডিও রেকর্ডও করতে পারবেন। এর জন্য আপনারা আলাদা একটা ফাইলে সিলেক্ট করে দিবেন। যেমন এই যে ভিডিও রেকর্ড সিলেক্ট ফাইল। আমরা ৩ নাম্বার ডাউনলোড টু এটাও আমরা সিলেক্ট করে দিব CapCut এর ভেতরে। ডাউনলোড টু নামে একটা ফাইল আছে। আমরা যেকোনো একটা দিই। আমরা দরকার পড়লে সিলেক্ট ফাইল আমরা এটাই দেই। অ্যান্ড লাস্ট একটা ফাইল আছে। লাস্ট একটা ফাইলটা আমরা করে দেই। সিলেক্ট করে দিয়েছি। অ্যান্ড আমাদের কিন্তু পারফরম্যান্স এ চলে যাবে। অ্যান্ড পারফরম্যান্স এ কিন্তু ৩ টা ফাইল আছে। আমাদের ৩ টা ফাইল নিচের ৩ টা ফাইল আমরা করে দিব। ঠিক আছে? অ্যান্ড আমরা চলে যাই CapCut পারফরম্যান্স এর নিচের ৩ টা ফাইল এখানে আমরা সিলেক্ট করে দিই ফাইল লোকেশনে। অ্যান্ড সেকেন্ডটাও আমরা তাই করি। এটা জাস্ট একবারই করতে হবে। সেকেন্ড বার না করলেও চলবে। অ্যান্ড লাস্টেরটা আমাদের এখানে CapCut পারফরম্যান্স অ্যান্ড আমরা এখানে উম এই যেটা সিলেক্ট করে দিয়েছি। আমাদের কিন্তু ৩ টা সিলেক্ট করা ডান অ্যান্ড এখান থেকে আমরা ফার্স্টে চলে গিয়ে দরকার পড়লে আপনাদের ক্লিয়ার সাইজ এটা করে দিলেন। ক্লিয়ার সাইজে জাস্ট আপনাদের কিছু ফ্রি জায়গা হলো। অ্যান্ড এটা সি ড্রাইভে কিছু জায়গা হয়ে গেছিল। এখন সি ড্রাইভ থেকে ডি ড্রাইভে চলে আসবে। ঠিক আছে? অ্যান্ড আমরা এখানে সেভ করে দেব। সেভ করে দিয়ে আমরা কিছুক্ষণ একটু ওয়েট করব। আচ্ছা আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে অ্যান্ড আমরা এখানে তারপরে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব অ্যান্ড ক্রিয়েট প্রজেক্টে আমরা কিন্তু কিছু ইমেজ নিয়ে এসে আপনাদেরকে দেখাই। আচ্ছা ৫ টা ইমেজ নিয়ে আসছে। ৫ টা ইমেজ ওপেন করে দেই। অ্যান্ড আমাদের সেই যে ইমেজগুলো নিয়ে আসছে ওগুলো সব আমাদের টাইমলাইনে নিয়ে আসি।
টাইমলাইনে নিয়ে আসছি। টাইমলাইন থেকে আমরা কিছু প্রো কিছু জিনিসগুলো ইউজ করি। যেমন এখান থেকে ধরেন কিছু জিনিস যেমন আমাদের ফেভারিট এগুলোর মধ্যে কিছু জিনিস আছে যেগুলো সাধারণত ব্যবহার সকলে করে। এগুলোর মধ্যে কিছু নিয়ে আসি, যেমন এটা নিয়ে আসলাম। এটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন অলরেডি কিন্তু এটা ফ্রি না। এই যে ডায়মন্ড এর মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু পেইড ভার্সন আরকি। টাকাতে কিনতে হয়, তো এটাই আরকি দেখানো হবে। তো দেখি। এরপর আরো অনেক কিছু আছে, যেমন এখানে স্টিকার, ফলো, লাইক বাটনটা নিয়ে আসি। ফলো লাইক বাটনটা নিয়ে আসে পরে ফুল ভিডিওতে দিয়ে দিই। সরি। এন্ড পুরো ফুল ভিডিওতে আমরা সাইডে নিয়ে আসি। সাইডে নিয়ে আসছি অ্যান্ড এটাও কিন্তু এটা ফ্রি। এটা ফ্রি কিন্তু ফিল্টার আচ্ছা ঠিক আছে। এগুলো আমি কিছু আরকি জাস্ট নিয়ে আসি দেখানোর জন্য। এখানে মাঝখানে বসবে এগুলা। ওকে। এগুলোও এখানে মাঝখানে বসবে। এগুলো সবই কিন্তু পেইড পেইড জিনিস আরকি, টাকাতে কিনতে হয়। তাছাড়া ফ্রিতে পাওয়া যায় না। জাস্ট ঠিক আছে, এগুলোকে ৩ টা নিয়ে আসছি এখানে। জাস্ট কিছু অ্যানিমেশন নিয়ে আসছি, যেমন দেখলেই বুঝতে পারবেন। এই যে কিছু অ্যানিমেশন গুলো আছে। তো এটা আরকি জাস্ট এগুলো আরকি ফ্রি তো না, এগুলো আরকি টাকাতে কিনতে হয়। তো এগুলা ফ্রিতে প্রোভাইড করব। তো এই ট্রিকটা হলো যেই আগের ফাইলগুলা দেখা যাচ্ছে ওগুলা ফাইলটা আরকি ফাইলের যে লোকেশনটা একবারই দিতে হয়। কিন্তু এখন যে প্রসেসটা দেখানো হবে ওটা আরকি আপনার সববারই করতে হবে। সববার করে আপনার এটা এক্সপোর্ট করতে হবে। তো এটা করার জন্য কন্ট্রোলে সকলে চাপ দিবেন। কন্ট্রোলে চাপ দিলে আমাদের সবগুলা সিলেক্ট হয়ে যাবে অ্যান্ড মাউসের রাইট বাটন ক্লিক করলে আমাদের এখানে কিছু অপশন আসবে। এখানে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, এটা আমাদের একটা অপশন আসছে। তো এটা আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিলেই আমাদের কিন্তু সব লেয়ার একত্রিত হয়ে আমাদের একটা লেয়ারে পরিণত হবে। তো আমাদের এই একটা লেয়ারের আবার রাইট ক্লিক করব। রাইট ক্লিক এখানে করার পরে প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিক এটা আমরা করে দেব অ্যান্ড এটা করে দিলেই কিন্তু আমাদের একটা প্রসেস রান হবে। আম প্রসেসিং হবে অ্যান্ড এটা বেশিক্ষণ লাগে না, অল্প কিছু সময় লাগে। তো এটা আমরা রান করে ফেলবো। এটা আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে। অ্যান্ড আমাদের কিন্তু একটা ফাইল ক্রিয়েট হইছে। আমাদের ফাইলে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, যেই ফাইলটা আমরা এখানে নিয়ে আসবো। কিন্তু তার আগে একটা কাজ আছে, যেটা আমরা আমরা ফাইলে যাই। ফাইলে গিয়ে এটা দেখি যে CapCut নামে একটা ফাইল ক্রিয়েট করছি আমরা। তো CapCut এর ফাইলে ঢুকে যাই অ্যান্ড এখানে ভিডিওটর নামে একটা ফাইল আমাদের কিন্তু আছে। তো আমাদের এখানে ফাইলে ঢুকে যাবো অ্যান্ড CapCut ডিফারেন্স এখানে কিন্তু ঢুকে যাবো অ্যান্ড ফাইলের নাম কিন্তু আসছে আমাদের CapCut এ কিন্তু একটা ফাইলের নাম আসছে, যেমন 0812 0812 নামে একটা ফাইল আমাদের কিন্তু এখানে চলে আসছে। And এখান থেকে আমরা ঢুকে যাব অ্যান্ড এখান থেকে আমরা রিসোর্সের এখানে চলে যাব। রিসোর্সের এখান থেকে আমরা কম্বিনেশন এখানে চলে যাব অ্যান্ড ২ টা ভিডিও দেখতে পারবো। এই ২ টা ভিডিও আমাদের মূল ফাইল। তো এর আগে আমাদের এই ফাইলে আসতে হবে। এই ফাইলে আসার পরে আমাদের যে CapCutটা ক্লোজ করে দিতে হবে। CapCutটা দিয়ে আমরা ক্লোজ করে দেই। একবারে ক্লিয়ার করে দিবেন আরকি, একবার ক্লোজ করে দিবেন, আবার CapCutএ ঢুকবেন। আবার CapCutএ ঢুকে যাই আমরা। আর আমরা যে লেয়ারটা ক্রিয়েট করছি এই লেয়ারেও আমরা আসতে পারি অথবা নিউ একটা লেয়ার ক্রিয়েট করতে পারি। আমরা আগের লেয়ারে চলে যাই অ্যান্ড আগের লেয়ারে চলে যেয়ে আমরা এই লেয়ারটা ডিলিট করে দেই। এই লেয়ারটা কিন্তু এক্সপোর্ট হবে না, কারণ এটা প্রো ভার্সন। আমাদের এই ২ টা থেকে যেকোনো একটা আপনারা নিতে পারেন। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনারা এখানে নিতে পারেন। এখানে নিলেই কিন্তু আপনার এটা ফ্রিতে এক্সপোর্ট করতে পারবেন। একদম ফুল ফ্রি। এখানে কিন্তু কোনো টাকা পয়সা ছাড়াই কিন্তু এক্সপোর্ট করার অপশন আছে এখানে। তো এখানে আমি এক্সপোর্ট করে দেখাই অ্যান্ড এক্সপোর্ট দেই। এক্সপোর্টে কিন্তু আমাদের এখানে কোনো টাকা পয়সা কিছুই লাগবে না। 4K 8K আপনার যেটা মন চায় ওইটাই ওই রেজোলিউশনে আপনি এক্সপোর্ট করতে পারবেন। এখানে 4K আমরা ইচ্ছা করলে 60 এফপিএস সাধারণত সব জায়গায় ব্যবহার হয়। তো আমরা 60 এফপিএস এবং এখানে ফাইল লোকেশনটা আমরা একটু চেঞ্জ করে দিই। ফাইল লোকেশনটা আমরা CapCut এর মধ্যে দিয়ে দিই সিলেক্ট। CapCut এ দিয়ে আমরা এখানে কিছু চেঞ্জ করতে হবে না। যেভাবে আমাদের র‍্যান্ডম আছে এখানে এক্সপোর্ট করে দিই। এক্সপোর্ট করলেই কিন্তু আমাদের সাকসেসফুল হয়ে যাবে। ঠিক আছে? আমরা এভাবেই প্রো ভার্সনটা ফ্রি ইউজ করতে পারবো আরকি। আপনাদের কোনো টাকা পয়সা ছাড়া কোনো কিছু লাগবে না। অ্যান্ড ছোট্ট একটা ট্রিক, এটা ব্যবহার করতে পারলে আপনারা এটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। অ্যান্ড এখানে কিন্তু অলরেডি ফ্রি মোডটা ডাউনলোড হয়ে গেছে। আপনাদের দেখাই দিই। এই যে।
আমাদের কিন্তু প্রো জিনিস ইউজ করছি, যেমন এটা আমাদের ফ্রি ছিল, কিন্তু যেই এগুলা ইউজ করছি এগুলা সব কিন্তু প্রো ভার্সনের শুধু ফিউচারগুলা পাওয়া যায়। তাছাড়া এমনি কিন্তু ফ্রিতে পাওয়া যায় না। তো এগুলো আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। তো জাস্ট এতটুকু ভিডিও। তো অবশ্যই যারা নেক্সট ভিডিওতে আপনারা চাইতেছেন যে ফোনের জন্য যেই ভার্সনটা অথবা পিসির এত আমি কষ্ট পাইতে চাই না। এটা আরকি জাস্ট সেটিংটা একবার করে রাখবেন। বাকিগুলা সব আপনারাই আরকি পরবর্তীতে আর কিছু করতে হবে না। জাস্ট ইম্পোর্ট করবেন, এক্সপোর্ট করবেন, এটাই কাজ। অ্যান্ড যারা ফোনের ভার্সন নিতে চান অথবা পিসির ক্র্যাক ভার্সন নিতে চান, ক্র্যাক ভার্সন একটু ঝামেলা আছে। তো আমি রেকমেন্ড করব ক্র্যাক ভার্সন না চালানোই ভালো। ক্র্যাক ভার্সনে অনেক ঝামেলা করে পিসি স্লো হয়ে যায়। অন্যান্য অনেক ধরনের সমস্যা হয়। তো আপনারা এটাই ব্যবহার করতে পারেন। এটা আপনাদের জন্য সুবিধা তো যারা নেক্সট ফোনের অথবা পিসির ক্র্যাক ভার্সন চান ওটা অবশ্যই কমেন্টে বলে দিবেন।